আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নূর হোসেন আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি সমাজের বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ যেমন ধর্ষণ, দুর্নীতি, চুরি, ডাকাতি, হত্যা এরকম ধরনের খারাপ কাজ কীভাবে আমরা সমাজে প্রতিরোধ করতে পারি বা এইসব খারাপ কাজ কীভাবে বন্ধ করতে পারি এবং ইসলামে এ বিষয়ে আমাদের কী কী শিক্ষা দেয়, কীভাবে ইসলামী এবং অন্যান্য ভালো শিক্ষা গ্রহণ করে আমরা ইসলামী জ্ঞান অন্যান্য ভালো শিক্ষা গ্রহণ করে কীভাবে ধর্ষণ ও অন্যান্য দুর্নীতিসহ অন্যান্য হত্যা ইত্যাদি অপরাধগুলো দমন করতে পারি সে বিষয়ে কথা বলবো। চলুন দেখুন তো মাটির দিকে গাছগুলো কি সে সুন্দর না, নির্মল পবিত্র। গাছটার দিকে দেখুন, আজকে দুপুরের দিকে বৃষ্টি হয়েছে, গাছের পাতাগুলো ভেজা ভেজা আছে, কিছু এখনো হালকা ধীরে ধীরে বাতাস এসেছে। দূরে দেখুন একটা পুকুর রয়েছে, ধীরে ধীরে হাওয়া দিচ্ছে, পুকুরে পানি বয়ে যাচ্ছে এবং অনেকগুলো বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে দূরে। দৃশ্যটা কি সুন্দর না? আকাশের দিকে তাকান, আকাশটা কত বিশাল। আমাদের পৃথিবীটার সকল মানুষের মনটাও যদি এরকম আকাশের মতো বিশাল হতো এবং এই ঘাসের মতো নির্মল ও পবিত্র হতো, এই গাছের মতো তারা যদি ধৈর্য সহনশীল হতে পারতো, মাটির মতো তারা যদি ধৈর্য ধারণ করতে পারতো আমাদের সমাজের মানুষগুলো, তাহলে ভেবে দেখুন তো আমাদের পৃথিবীটা কত সুন্দর হতে পারতো। আজকে আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলবো, প্রথমে শুরু করি আল্লাহ তাআলার নাম নিয়ে। যে কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের চরিত্রে ধারণ করতে হয়, তাকে তিনটি কাজ করতে হবে। প্রথমত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার জীবনে যে কাজই আমরা করি না কেন, আল্লাহ তাআলাকে নিয়ত থাকতে হবে যে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই কাজটি করতেছি। দ্বিতীয়ত, কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে আমার দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে, এই বিশ্বাস আমার মধ্যে থাকতে হবে। তাহলে আল্লাহকে আমরা ভয় পাবো এবং আমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। আর তৃতীয়ত, দুনিয়ার জীবনে বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণ করতে হবে। আল্লাহ তাআলার যে কাজগুলো করলে আল্লাহর স্মরণ হয়, বা জিকির আজগার হোক, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, সকল ধরনের ভালো ভালো কাজ করলে আল্লাহ তাআলার স্মরণ হয়। এই ধরনের ভালো ভালো কাজের সাথে আমাদের বেশি জড়িত থাকতে হবে। তারপরে আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান আনতে হবে এবং আল্লাহ তাআলার সকল আদেশ নিষেধ মেনে চলতে হবে এবং রাসূলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে এবং আখলাকে হামিদার ভালো গুণগুলো গ্রহণ করতে হবে এবং আখলাকে জামিমার সকল খারাপ গুণগুলো বর্জন করতে হবে। এই ধর্ষণের কথা বললাম না, কারণ কিসের জন্য বলছি, যে দেখুন না, কিছুদিন ধরেই তো আমাদের দেশে প্রচুর পরিমাণে নিয়মিত হারে ধর্ষণ হচ্ছে। সেখানে নারী, ছোট ছোট নারী মানে শিশু, মহিলা, বৃদ্ধা বা ছোট ছোট বাচ্চা ছেলেরাও এই ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না বা তারা বাঁচতে পারতেছে না। আমাদের যদি ধর্ষণকে প্রতিরোধ করতে হয়, তাহলে আমি যেটা চিন্তা করি যে আমাদের সর্বপ্রথম আমাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে, আমাদের মনটাকে সুন্দর করতে হবে। আমাদের দেশে শিক্ষার হার বাড়ছে ঠিকই, কিন্তু আমরা সেই হিসাবে আমাদের মধ্যে মনুষ্যত্বের হার বাড়ছে না এবং অন্যান্য নীতিনৈতিকতা, সততা, দেশপ্রেম, দায়িত্ববোধ ও অন্যান্য ভালো গুণাবলী আমাদের চরিত্রে বাড়ছে না। এজন্য আমাদের অন্তরটা পবিত্র হচ্ছে না, আল্লাহর রহমত আমরা লাভ করতে পারতেছি না। এজন্য আমরা বিভিন্ন ধরনের পাপাচারে জড়িয়ে পড়তেছি। তো কোরআনের কোথায় আয়াত আছে এরকম যে নারীকে তার চোখের নারীকে তার যখন নারী ঘর থেকে বাইরে বেরোবে, সে নিশ্চয়ই পর্দা করবে, মানে তার সে পর্দা মেনে ঘর থেকে বাইরে বেরোবে এবং একাধারে পুরুষকে তার দৃষ্টি সংযত রাখতে হবে, মানে তার চোখকে হেফাজত করতে হবে। এবং এই দুটি কাজের সাথে আমরা যদি আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান এনে তার সকল আদেশ নিষেধ মেনে চলি, রাসূলের আদর্শ অনুযায়ী চলি এবং আমরা যদি আমাদের মনটাকে পবিত্র রাখতে চাই, ভালো ভালো কাজের সাথে থাকতে চাই, তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পায়। আমি একটা কথা বিশ্বাস করি যে মানুষ ভালো হয় তার কর্মের দ্বারা, আর ঈমান ভালো হয় তার কর্মের দ্বারা। এখানে দ্বিতীয় তার বোঝানো হচ্ছে যে আমি যদি ভালো ভালো কাজ করি, তাহলে আমি বা ওই ব্যক্তি যেই করুক তার ঈমানটা বৃদ্ধি পাবে। আর ঈমান যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না। এই দেখুন না, আমাদের রামিসার বয়সটা কত ছিল, 6-7 বছর হবে। এরকম একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা কি অকালে ঝরে যাওয়া উচিত ছিল? আবার অনেক ক্ষেত্রে
আমরা তো আর ইচ্ছা করলে সবসময় নারীকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে পারি না। নারীদেরকে তাদের নিজেদের প্রয়োজনে এবং সমাজ ও দেশের প্রয়োজনে অনেক সময় বিভিন্ন ধরনের কাজ করা লাগে। তাহলে আমরা যদি নারীদেরকে এ আমাদের একটা হাদিস আছে, আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে মুসলমান একজন মুসলমান অপর মুসলমানের ভাই। এই ভাইকে কোন দিক থেকে আসতেছে আমি একটু বুঝাই বলি যে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে সব পৃথিবীর সকল মানুষ সৃষ্টি হয়েছে। সেই হিসাবে আমরা পৃথিবীর যত মুসলমান আছে আমরা হচ্ছে ঈমানি ভাই। ঈমানের দিক থেকে আমরা ভাই। এবং অপর যে স্ত্রীলিঙ্গের আছে তাদেরকে তো আমরা বোন হিসাবে ভাবতে পারি। কারণ মুসলিম পর্যায়ে স্ত্রীলিঙ্গের মানুষ আছে তাদেরকে আমরা বোন হিসেবে ভাবতে। এরকম যদি আমাদের চিন্তাভাবনা পরিবর্তিত হয় তাহলে আমরা অবশ্যই ভালো ভালো কাজের দিকে এগিয়ে যেতে পারবো।